এবার ৭ দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুক্তিযোদ্ধার সন্তান সংসদ। মঙ্গলবার সকাল 10টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে সংগঠনটি। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যায়। সমাবেশে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান মিয়া বলেন, কোটা নিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাজনৈতিক সুবিধা দেওয়ার চক্রান্তে লিপ্ত হওয়া জামাত, বিএনপি ও রাজাকারের সন্তানদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। প্রশাসনে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের শূন্য করার লক্ষ্যে কোটা বাতিলের ষড়যন্ত্র চলছে, কারণ তারা জানে যে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা অফিস আদালতে থাকলে দুর্নীতি করা খুবই কঠিন হবে। এ সময় তারা সরকারের কাছে ৭ দাবি জানায়। দাবিগুলো হলো, মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ সহ দেশের সব চাকরির নিয়োগ ও সব পদে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে এবং স্বয়ংক্রিয়ভাবে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও পরবর্তী প্রজন্মকে এ অধিকার দিতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরির অবসরের বয়স ৬১ বছর করতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, মামলা, নির্যাতন, জমি দখল বন্ধে সুরক্ষা আইন পাশ এবং মুক্তিযোদ্ধাদের শ্রেণী মর্যাদা নির্ধারণ সহ তাদের সন্তানকে স্বল্প সুদে ঋণ, বীর মুক্তিযোদ্ধার স্ত্রী সন্তানদের সরকারি বেসরকারি হাসপাতালে অগ্রাধিকারের ভিত্তিতে চিকিৎসা সেবা দিতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তানের মৃত্যুর পর ভাতার অংশ তার স্ত্রী অথবা সন্তান বা নাতি নাতনিদের নামে চালু রাখতে হবে।